হুম। হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগমনী সরকারি কিচেনে আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। রুই মাছ দিয়ে মানকচুর পাতা বাটা। রুই মাছ দিয়ে মানকচুর পাতা বাটা। এই কচু শাকটা প্রথমেই একটু কুচিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর উপকরণে লাগছে পেঁয়াজ, রসুন, একটা মাছ লাগছে, আর কাঁচা লঙ্কা আর গোলমরিচ লাগছে। এটা পরিষ্কার করে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে একটু জানিও। আর কড়াইটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে মানকচুর পাতাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এর মধ্যে উপকরণে যেগুলো ছিল পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, গোলমরিচ সবই দিয়ে দেবো। দিয়ে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। সব উপকরণ দেওয়া হয়ে গেল। একটু ঝাল ঝাল রাখতে হবে। এটা কিন্তু গরম ভাতে দুর্দান্তই খেতে লাগে। গরম গরম ভাতে মানকচুর পাতা বাটা অসাধারণ লাগে খেতে। এর একটু নাড়িয়ে চাড়িয়ে এটা ঢেকে দেব। এটা ভালো শুকনো শুকনো করে বানাতে হয়, দারুণ টেস্টি হয় খেতে। এটা দিয়ে এক থালা ভাতই খাওয়া যাবে। মাছ মাংসর থেকেও সুন্দর লাগে খেতে। এবার এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে দেখুন কেমন হয়ে গেছে। আমি অন্য একটা কড়াইতে মাছটা ভালো করে ভেজে নেব। দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এটা সিদ্ধ করার পরে আবার একটা অন্য পাত্রে নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে মিক্সি করতে হবে। মাছটা ভালো করে কাটা বেছে ছাড়িয়ে নিতে হবে। দেখুন আমি কত সুন্দর করে মাছটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এটা আবার মিক্সচারে দেব, দিয়ে বেটে নেব। ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে আবার কড়াইটা গরম করে কড়াইতে একটু কিছু তেল দেব। তেল দেওয়ার পরে একটু কালো জিরে ফোড়ন দেব। তেলটা দেখুন গরম হয়ে গেছে। এবার কালো জিরে ফোড়ন দেব, দিয়ে ওই পাতা বাটাটা ঢেলে দেব তেলের মধ্যে। পাতা বাটা ঢেলে দেওয়ার পরে ভালো নাড়িয়ে চাড়িয়ে এটা কিন্তু একটু আস্তে করে আঁচে করতে হবে। একটু ডিম আঁচেই করতে হবে জিনিসটা, নাহলে তলায় লেগে যাবে, পুড়ে যাবে। তাহলে তখনই খেতে ভালো লাগবে না, অত পোড়া পোড়া হয়ে যাবে। আর এটা স্বাদ অতটাই ভালো হবে না। আস্তে ডিম আছে আস্তে আস্তে করতে হবে, দারুণ খেতে হয়। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োতে কালারটা আসার জন্য একটু হলুদ গুঁড়ো দেব। এবার যে কালারটা আসে এবার নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দর করে দেখবেন একটা একটা দলা মতো হয়ে যাবে কড়াইয়ের মধ্যে, এক জায়গায় চলে আসবে জিনিসটা, তখনই ভাববেন হয়ে গেছে। আমার দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে মানকচুর পাতা বাটা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর কমেন্টে অবশ্যই জানিও এটা কেমন হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।